করুণাময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধর্ম করার জন্যে জঙ্গলের সন্ন্যাসীর দরকার নেই, গৃহী সন্ন্যাসীর প্রয়োজন। গৃহী সন্ন্যাসীর সব থেকে বড় গুরুত্বপূর্ণ মাথা হচ্ছে পরিবারের মা। বিয়ে থার ব্যাপারেও তিনি বললেন যে কন্যা চয়েস করার আগে কন্যার মাকে দেখো, মায়ের স্বভাব চরিত্র, রোগ শোক আর অভাব অনটন দুঃখ দুর্দশা, তার সমস্ত গুণাগুণ তার মেয়ের মধ্যে বর্তায়। তাই মাকে আগে দেখতে হবে। সে যদি সস্তায়নী দীক্ষিত পরিবারও হয়, সে সদাচার কতটা পালন করে তার মা, সেটা লক্ষ্য করতে হবে। মা যদি সদাচারী না হয়, তাহলে তার হাতে খাওয়া যাবে কিনা। নেহাত নিজের সন্তান, তাই মায়ের হাতে খেতেই হয়। একটা ঠাকুর বললেন এক ভক্তকে একদিন, নাকে হাত দিলে যাও এখনই হাত ধুয়ে এসো। সদাচারের নিয়মগুলি ভালো করে পালন না করলে নানা রকম সংক্রমণ হতে পারে, তাতে স্বাস্থ্যহানি ঘটে। আর এটি ছেলে মেয়েদের মধ্যে চালিয়ে যায়, এই স্বভাবটা সংশোধন হয় না। তাই মা বাপ মুরব্বী মানুষ বাড়ির প্রত্যেকে যদি এইভাবে হাত ধয়, তাহলে তাই দেখে ছেলেপিলেরাও এই সুস্বভাবে সুরুচি এবং সদাচার সম্পন্ন হয়ে চলতে পারে। তুমি যদি ঠিক হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক ঠিক হয়ে যাবে। আর তুমি যদি ঠিক না হও, তবে তোমার দুর্দশায় সমবেদনা প্রকাশের কেউ থাকবে না। তাই তোমার দেখা দেখি অনেকেই এই ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠবে। তাই তোমাদের খুব হুঁশিয়ার হয়ে চলতে হবে। চালচলন এমন করা লাগবে যাতে তার সঞ্চালনায় মানুষের ভালো ছাড়া খারাপ না হয় কখনো। সদাচারী না হলে তার হাতে খেতে নেই। অখাদ্য ভোজী নয়, ইচ্ছা ও প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে, তবে সাধারণত সপাকই শ্রেষ্ঠ ভোজন। একদিন সদাচার সম্বন্ধে কথা উঠেছিল। ঠাকুর বললেন, সদাচার তিন রকম: আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। সত্তাস্পর্শী ইষ্টানারূপ চলন আধ্যাত্মিক সদাচার। সৎ চিন্তা, সৎকথন, সবার মঙ্গল কামনা, সৎ ব্যবহার ইত্যাদি হলো মানসিক সদাচার। অসন বসন স্থান পান চলাফেরা সুচিতা রক্ষা করে চলা শারীরিক সদাচার। তিনটে সমন্বিত হওয়াই সর্বাঙ্গ পরিপূর্ণ সদাচার, যাতে সাধন ভজনে সুবিধা হয়।
তবে মনের মধ্যে কুৎসিত চিন্তা এলেই তৎক্ষণাৎ যে মানুষ পচে গেল তা নয়, কিন্তু প্রবল ইষ্টানুরাগ থাকলে সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কুচিন্তাকে প্রশ্রয় দিতে নাই। যাকে প্রশ্রয় দিবে সেই তোমার কাছে আশ্রয় খুঁজবে স্থায়ীভাবে। সেই জন্য উপেক্ষা করতে হয়, আপনার থেকেই তখন সে চলে যাবে। এগুলি শুধু নিজের করলে হবে না, তোমার সঙ্গে যুক্ত তোমার বৃহৎ পরিবারের প্রতি প্রত্যেককে এইরকম সদাচার যুক্ত প্রবৃত্তি মুক্ত করে তুলতে হবে। যজনে যাজনে পরিষেবায় সকলের মধ্যে চারিয়ে তুলতে হবে আদর্শ অনুপ্রাণতা। না হলে তুমি একা টিকতে পারবে না। তোমার এই সৎসঙ্গী পরিবারের, তোমার সান্নিধ্যে যারা থাকে, তারা যদি কোনো কুপ্রবৃত্তি নিয়ে খারাপ হয়ে নষ্ট ধ্বংস হয়ে যায়, তবে তোমাদের ইফেক্ট পড়বে তার মধ্যেও। আমরা সাধারণ পরিবারে দেখতে পাই, একটা মানুষ যদি মারা যায়, পাশের বাড়ি কেউ যদি আত্মহত্যা করে বা অ্যাক্সিডেন্ট করে অকাল মৃত্যু ঘটে, তাহলে সেই পাড়া প্রতিবেশীর মধ্যে থমথমে পরিবেশ, প্রত্যেকেরই মন খারাপ, উদাস হয়ে থাকে। আবার যদি একটা বিয়ে লাগে, তাহলে নিমন্ত্রণ থাক বা না থাক, মাইকের গান কানে ভেসে আসে, সানাইয়ের আওয়াজ, আনন্দে মন ফুরফুর করে ওঠে সকলেরই। তেমনি পরিবেশে থাকতে গেলে সদাচার সম্পূর্ণ হয়ে মানুষকে যদি ইষ্ট প্রাণোচ্ছল জীবনের অধিকারী করে তোলা যায়, ডগমগ হয়ে থাকে, তুমিও সুখে থাকবে, আনন্দে থাকবে, তার ইফেক্ট তোমার উপরেও পড়বে। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে আশ্রম প্রাঙ্গণে একদিন বসে আছেন। অনেকেই প্রণাম করছে। ঠাকুর বললেন, আপনারা ঋত্বিক মানুষ, আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারেরই একটি অঙ্গ। মায়েরা যদি আলু থালু থাকে, নোংরা কাপড় পরে থাকে, সেটা সদাচার নষ্ট করে দেয়। খাওয়া দাওয়া খুব বাজবিচার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম রুচিসম্মত যেন হয়। তখনই বুঝতে হবে সদাচার পালনের ত্রুটি আছে না ঠিক আছে। বাহ্যিক সদাচার পালন করলেন কিন্তু মানসিক সদাচার পালন করলেন না, তাতেও কিন্তু সদাচার বজায় থাকলো না। স্বাস্থ্যের জন্য সদাচার পালন অবশ্যম্ভাবী। সুস্বাস্থ্য রক্ষা করা ধর্ম। ঠাকুর বললেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে পূজা করিস শরীরটাকে, সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে। শুধু সদাচার পালন করলেই হবে না, স্বাস্থ্য রক্ষার সবগুলো বিধি পালন করতে হবে। আর সদাচার কিন্তু অল্প একটু জিনিস নয়। আধ্যাত্মিক, মানসিক, শারীরিক, এই তিন রকমের সদাচার, তিনটি কোঅর্ডিনেশন, সুসঙ্গতি আছে একের সঙ্গে অপরের, তবেই সেটা হয় কমপ্লিট, পূর্ণ। সদাচারে সংসারে লক্ষ্মীশ্রী ফুটে ওঠে। সদাচারে রত নয় পদে পদে তার ভয়। তাই শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, পুজোর সময় আমরা সুন্দর নতুন কাপড় পরি, জামা কাপড় পরে আনন্দ উৎসবে মাতোয়ারা হই। আর সাজসজ্জা, বাসন কোসন, জামা কাপড় সব ঝকঝকে তকতকে, জিনিসপত্র সূচি সুন্দর, বাড়ির সমস্ত ঝুল ঝেড়ে রংচং করে সুন্দর হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে চায়, যাতে মন মানসিকতায় তৃপ্তি আসে, উৎসাহ আসে, পবিত্রতা আসে। সংসারে সবার জীবন, কাজকর্ম, আচার ব্যবহার, চালচলনের ভিতর দিয়ে সংসারে শ্রী বা লক্ষ্মী ফুটে ওঠে। বাকিরা প্রেরণা পায়, মিয়ে যাওয়া মানুষও আবার সজাগ হয়ে ওঠে, সংসারে লক্ষ্মীশ্রী ফুটে ওঠে এবং বারবরন্ত দেখা যায়। মায়েরা যে সংসারে অপরিচ্ছন্ন থাকে, এলোমেলো থাকে, আলুথালু থাকে, নোংরা থাকে,
সেই সংসারের মানুষগুলি ধীরে ধীরে একেবারে ছন্ন ছাড়া হয়ে ওঠে। রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন ঘিরে ধরে। খুব সাবধান। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই জগৎটাকে রক্ষা করতে হবে। মনে রেখো, তোমরা প্রত্যেকটি সৎসঙ্গী যেদিন দীক্ষা নিয়েছ সেদিন থেকেই তার আদর্শকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের ধর্ম বা ব্রত। 20-25 কোটি লোক আমাদের দিকে তাকিয়ে আছে, 100 কোটির উপরে এখন। চিনুক বা না চিনুক, মোট কথা তাদের জন্য আমরা কি করলাম এই ধরাতে এসে? যদি তার আদর্শকে না ঢুকিয়ে দিতে পারলাম দীক্ষিত অদীক্ষিত সব শ্রেণীর মানুষের মাথায়, একটা মানুষ যদি ঠিক হয় তবে হাজার হাজার লোক ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের কতজনকে উদ্ভিন্ন হয়ে উঠতে হবে, তার আদর্শে টোটো ফলোয়ার্স হতে হবে, তার ভাবধারা গীতা বাইবেল কোরআন নলেজ থাকতে হবে, তার সমর্থনে চলা বলা যোগ্যতা প্রস্তুতি তোমাদের নিতে হবে। এই ভাবধারার উপরে দাঁড়িয়ে জগৎটাকে রক্ষা করতে হবে। এত বড় কাজ সৎসঙ্গীদের উপর। ঠাকুর সত্যানুসরণে বললেন, তুমি তোমার নিজের নিজ পরিবারের দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আজকে আমি যদি জগৎকে কিছু না দিতে পারি আদর্শ, তবে আমার নিজে যদি অবহেলা করি, আমার পরিবার নষ্ট হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে, দেশ নষ্ট হবে, দশ নষ্ট হবে, বর্তমান নষ্ট হবে, ভবিষ্যৎ উত্তরসূরির পিঢ়িরা নষ্ট হবে। তাই আমার দায় দায়িত্ব কতটা বুঝে চলতে হবে। ঠাকুর খুব সংক্ষেপে একটা হিসাব করে বললেন, একটা সৎসঙ্গী পরিবার যদি 250 ঘরের সম্পূর্ণ দায়িত্ব নাও সারা জীবনে, তবে পরিবারের প্রত্যেককে সম্পূর্ণরূপে তোমার উপরে শ্রদ্ধাবান আদর্শবান, তোমার যে আগে পথ হেঁটে দেখিয়েছে সেই তো নেতা। তাই তোমাকে দেখে তারা শিখবে, তোমার প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা উজাড় করে দিতে চাইবে। এদের কেউ যদি 1 ইঞ্চি পিছিয়ে না যায় যেন, সেদিকে আমাদের নজর রাখতে হবে। প্রত্যেকের শরীর মন চলন চরিত্র অভ্যাস ব্যবহার কর্মদক্ষতা প্রেম প্রীতি আয় উপার্জন বুদ্ধি বিবেচনা সব যেন ক্রমাগত উন্নতির পথে চলে। প্রত্যেকটি ঋত্বিক প্রত্যেকটি সৎসঙ্গী প্রত্যেক কর্মী এইভাবে যদি অন্তত 250 ঘরের দায়িত্ব নেয়, তাহলেই খুব অল্প দিনের মধ্যেই সমাজ শুধরে যাবে। একেবারে নরক থেকে স্বর্গ রাজ্য স্থাপন হবে। কেমন যাজন কার্যকরী হয়? ঠাকুরের কাছে একদিন প্রশ্ন করছিলেন। কোনো দুঃখ কষ্ট কথা নিজে বলবে না, শুধু যজমানের দুঃখ কষ্টের কথা নিবেদন করবে। নিজের হয়তো ভাতের হাঁড়ি চাপেনি, নিজের হয়তো দুঃখ কষ্টের বোঝা মাথায় নিয়ে আছে, কিন্তু হাসি মুখে শুধু যজমানের দুঃখ কষ্টের নিবারণের জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানাই। একদিন একটা ঘটনা বলি, তাহলে পরিষ্কার হবে। বৈচিগ্রাম বলে একটা স্টেশন আছে কড লাইনে। সেখানে 2 ভাই জমিদার পরিবারের, তারা বসওয়ান্ত সিং দা ঋত্বিক দাদা একবার যাজনে গেছিলেন, তার কাছে ঠাকুরের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে সৎমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পরে বসওয়ান্দা তাদের বাড়িতে রাত্রিতে ছিলেন, আরো আশেপাশে ঘুরে কিছু যাজন কাজ করেছিলেন, দীক্ষার কাজও হয়েছিল। বসওয়ান্দাকে খুব সুন্দর আদর যত্ন করে নতুন বিছানা চাদর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এসেছিলেন। তারপরে গ্রামের লোকেরা বলতে থাকে,
যে আমাদের সকলের কুলগুরুরা বছরে একবার করে আসে শিষ্যের বাড়িতে, থাকে বেশ কিছুদিন, আমাদের ইচ্ছা মতো তাদের সেবা শুশ্রূষা করি, জিনিসপত্র দিই ঝোলা ভর্তি করে। তো তোর গুরু এমন নিলি যে গুরুদেব জীবনেও তোর বাড়ি আসবে না, তাহলে অমন গুরুর দীক্ষা নিলি কেন? জমিদার পুত্র, তাদের মাথায় বুদ্ধি ঢুকলো, ঠিক, আমরা তাহলে আমাদের গুরুদেবকে কেন আসবে না জিজ্ঞেস করব, নিয়ে আসবো সঙ্গে। দুই ভাইয়ে যথারীতি ট্রেন ধরে ভোরবেলায় হাজির হলো দেওঘরে। বসবানদা দরজায় কড়া নাড়তেই জয়গুরু জয়গুরু করে তাদের সাদর সম্ভাষণ জানিয়ে বললেন, এত ভোরবেলায়, এই রাত্রি 3টে 4টের সময়, কি ব্যাপার, কোথা থেকে? বলে, আমরা জানের জ্বালাতে এসেছি। গোটা গ্রামের লোক বলছে সবারই কুলগুরু আসে, থাকে প্রত্যেক বছর, ঝোলা ভর্তি করে নিয়ে জীবনে। তাহলে এমন গুরুর কি দরকার? সেবা শুশ্রূষাও করতে পারবো না। তো আপনি বলুন, গুরুদেবকে জিজ্ঞেস করুন। বসবানদার সেদিন কোন মৃত্যুর সংবাদ এসছে আত্মীয় স্বজনের, সমস্ত দুঃখ বুকে চাপা রেখে আগে ভক্তদের নিয়ে চললেন ভগবানের কাছে। প্রার্থনা শেষ হওয়ার পরেই বললেন, আপনারা বলুন, কাছে গিয়ে বলুন, বলুন ঠাকুরকে নিজে মুখে বলুন। ওর দুই ভাই একে অপরের মুখ চাওয়াচাই করছে, কেউ আর বলতে পারছে না। ঠাকুরের এই বিশাল ব্যক্তিত্ব, এত ভিড়, এত সখা, এত লোকজন, কি করে বলবো যে আপনি আমার বাড়িতে চলুন, নিতে এসছি। তখন অন্তর্যামী চতুর্চূড়ামণি ভগবান নিজেই কথা পারলেন, বললেন, শোনো, তোমাদের বাড়ি আমি ঋত্বিকের কাঁধে চেপে গেছিলাম। তোমরা রাত্রিতে এই সব বড় বড় ফালি ফালি আম, গরম দুধ আর গাওয়া ঘিয়ে লুচি বেশ তো খাওয়ালে, আর সেগুলো খেয়ে নতুন বিছানা মশারিতে এত সুন্দর যত্ন করে খাওয়ালে, শোয়ালে। আমি তো সব খেলাম, শুলাম, জানলাম, তাহলে আমি যাইনি কোথায়? এরা তো আশ্চর্য। হ্যাঁ, ঠিকই তো তাই। বসন্ত ভাবছে, আমি তো কোনো গল্পই করিনি, আমাকে কি খাইয়েছে, গাওয়া ঘিয়ের লুচি বা বড় বড় আমের ফালি, কিচ্ছু বলিনি। ঠাকুর একদম নিখুঁত ভাবে সব বর্ণনা দিয়ে বলছেন। লাস্টে দুধ গরমও খেয়েছি, এটাও ঠিক। তারপরে বললেন, আমি একা মানুষ, বহু মানুষ এখানে আসে আমার সঙ্গে দেখা করতে, কথা বলতে। আমি যদি কোথাও চলে যাই কাউরির বাড়িতে, তাহলে মানুষগুলো বঞ্চিত হবে, এটা কি ঠিক হবে? দূর দূর আমি সকাল থেকে সন্ধ্যে অবধি, আবার যারা দীক্ষা নেয় তাদের বাড়ি বাড়িও তো তাদেরও ইচ্ছা যেন আমি যাই, সেবা দেয়, সাহচর্য লাভ করে। সেই জন্যে আমার বহু ঋত্বিক দিন রাত ঘুরছে ফিল্ডে, আর আমি তাদের মাধ্যমে সেখানেও হাজির হই। যে যা আহার্য বস্তু দেয় তারা আমাকে নিমন্ত্রণ করে খায়, আর আমি সব খাবার অনুভব, সব গ্রহণ করি। তাই তো বলতে পারি। দুই ভাইয়ের যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর মিলে গেল। খুব খুশি হয়ে বললেন, এই না বিধাতা, এই না অন্তর্যামী, একই সঙ্গে যিনি ব্রহ্ম কাকে বলে, যিনি একই সঙ্গে শরীরে বিরাজমান থেকে সর্বত্র বিরাজ করতে পারেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। আর সেই ব্রহ্মের দীক্ষা পেয়েছি আমরা। তিনি ব্রহ্ম, তিনি পরম ব্রহ্ম, তিনি কুল মালিক। এত বড় গুরু, দেশ দুনিয়ার স্রষ্টা, তাকে পেয়ে আমাদের জীবন ধন্য। দুই ভাই প্রণাম করে 1-2 দিন ঠাকুর বাড়িতে থেকে সন্তুষ্ট হয়ে ফিরে এলেন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।